বলছি তো আমার ভাই কথাই কইতে পারবো না। বাচ্চা থাকবো তান যে এটা তো আমি বিশ্বাসই করি নি। তো এইসব রোগের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই টোটাল টিউমারটাকে ফেলে দিয়ে সেটা আবার অন্য জায়গা থেকে আনিয়ে সেটা তৈরি করতে হয়, যেটাকে বলে রিকনস্ট্রাকশন করা। তো আমরা সেটা করেছি। তার যেই চোয়ালের যে অংশ জুড়ে তার টিউমারটা ছিল আমরা পুরোটা ফেলে দিয়ে তার পা থেকে একটি হাড় আছে, ফিবুলা বলা হয়, সেটা নিয়ে আমরা ওই ফেলে দেওয়ার যে চোয়ালের অংশ সেটাকে আমরা তৈরি করে দিয়েছি। এবং এটা করতে গিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই হাড় সহ রক্তনালী নিয়ে আসতে হয়, এবং তারপর ওই চোয়ালের যে পাশে যে রক্তনালীগুলো থাকে সেগুলোর সাথে একটা জোড়া দিয়ে সেগুলোর মধ্যে রক্তের সাপ্লাইটাকে নিশ্চিত করতে হয়। কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেলে পুরো চোয়ালটা নষ্ট হয়ে যায়, এবং সে কারণে এটা অনেক বেশি একটা চ্যালেঞ্জিং অপারেশন। আমাদের মোট অপারেশনের সময় লেগেছে 11 ঘন্টা। এই অপারেশনের যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যে 12 ঘন্টা মিনিমাম ম্যাক্সিমাম লেগেছিল। এই লম্বা সময়ে এই পেশেন্টের যে কোনো ক্যাটাস্ট্রফ হতে পারে, এটা একটা অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টেরও একটা কনসার্ন ছিল, আমাদের পুরো টিমের একটা কনসার্ন ছিল, যেটা আমরা আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে ওভারকাম করতে পেরেছি। তার চোয়ালটা ঠিক আগের অবস্থায় ফেরত গেছে এবং তাকে দেখতেও খুব সুন্দর লাগছে। তো আনফরচুনেটলি পেশেন্টটা অপারেশনের পরে যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট এসেছে সেখানে সেটা কন্ড্রোসিয়াস সার্কোমা এসেছে, সেটাও একটা বিরল ধরনের ক্যান্সার রোগ। হ্যাঁ, তো পরবর্তী তার চিকিৎসার জন্য আমরা তাকে অনকোলজি ডিপার্টমেন্টে পাঠাবো। তার পুরা সাফল্যটা নির্ভর করবে অনকোলজি চিকিৎসার উপর। যখন প্রথম আমাদের কাছে আসে তখন আমরা এটা নিয়ে অনেক প্ল্যান করছিলাম যে এত বড় একটা টিউমার, এটা কি করে আমরা সাকসেসফুলি অপারেশন করব। তো প্রথম অবস্থায় আমরা আধুনিক ক্যাটক্যামের মাধ্যমে ডিজাইন করে তারপরে আমরা যখন পেশেন্টটাকে অপারেশনের টেবিলে তুললাম, দেখা গেল যে আমাদের অপারেশন খুব সাকসেসফুলি আমরা সম্পন্ন করতে পেরেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ঘুরে ঘুরে আমাদের এখানে ফাইনালি আসে, এবং এখানে মানে এত বড় সার্জারিটা করার পর যেটা পেশেন্টের এখন ফাইনাল যে ফলো আপটা, পোস্ট অপারেটিভ ফলো আপে যে পেশেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি, মানে মেন যে জিনিসটা থাকে কসমেটিক ডিফর্মিটি, মানে অ্যান্টেরিয়র পোর্শনে যদি এই ডিফেক্টটা হয়, মানে দেখতে যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটাকে মানে ইয়ে করা, কাভার করা। পোস্ট অপারেটিভ ফলো আপ দেখে মানে পেশেন্টের চেহারা দেখে মানে সেই কোশ্চেন আর কেউ করতে পারবে না। দাঁতের গোড়া থেকে একটু মাংস ফুলে গেছে। তো ওই ঢাকা মেডিকেল থেকে অপারেশন করে 4-5টা দাঁত পালাইছে। পালানোর পরে এটা শুকাইছে। শুকানোর পরে পরে আবার 5-6 মাস পরে আবার এটা ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে মানে রোগটা আজকে 2 বছর ধরেই, মানে ফুলে যাওয়ার পরে আবার এটা অপারেশন করা লাগবে। এটা ছোট ছিল, আস্তে আস্তে বড় ছিল। বড় হওয়ার পরে থেকে পরে শুনছিলাম এটা ওই যে ওষুধ খাইতেছি, মানে ফুলা কমে না। পরে ঢাকা মেডিকেল গেছি, এ জায়গায় ভর্তি হয়েছি। অনেক পরে যে অপারেশন হয়নি পরে হেনতানে আমারে একবার 2-1 মাস থাকার পরে পরে একবার পাঠাইছিল, একবার সরজি হাসপাতাল পাঠাইতে কইতাছে, আবার ফিজি হাসপাতাল পাঠাইতে কইতাছে, আবার কইতাছে ঢাকা ডেন্টালে পড়াইতে কইতাছে 14, ঢাকা 14তে পাঠাইতে কইতাছে। মানে হেরা পারবো না অপারেশন করতে। হেরা 5 লাখ 6 লাখ টাকা 10 লাখ টাকা চায় এটা অপারেশনের জন্য। পরে দিয়া ঢাকা মেডিকেল থেকে আমার সরজি হাসপাতাল পাঠাইছে, এই জায়গায় অপারেশন করার জন্য। পরে ঋতিক স্যারে তার দায়িত্ব নিয়ে অপারেশন করাইছে। যাক, যাই করছে ভালো হয়েছে, সুন্দর হয়েছে ঋতিক স্যারের অপারেশনের। আমার বাইরে নিয়ে অনেক জায়গায় গেছিলাম, অনেক হাসপাতালে ঘুরছিলাম, তারপরে এই জায়গায় চিকিৎসা হয় নাই। এই চরদি হাসপাতাল আমার ভাইয়ের চিকিৎসা হয়েছে। আল্লাহ দিলে আমার ভাই অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে। আমি বলছি তো আমার ভাই কথাই কইতে পারবো না। বাচ্চা থাকবো তান যে এটা তো আমি বিশ্বাসই করি নি। আমাকে এই জায়গা স্যারে, নিজের স্যারে আমাকে অনেক উপকার করছে। এই জায়গার স্যারেরা, ম্যাডামেরা, তারপরে
অনেক উপকার করছে আল্লাহ দিলে আমার ভাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আমাকে এই চিকিৎসায় অনেক টাকা পয়সা গেছে, আমরা একেবারে অসহায়। আমাকে কিছু টাকা পয়সা একটু সাহায্য করলে অনেক উপকার হইতো। আমার ভাইয়ের তো ধরেন এই রোগ, তো এটা 3 বছর ধরে আরো তো চিকিৎসা চালাইতে হইব। আমি একেবারে অসহায়, আমার চিকিৎসার কোনো টাকা টুকা নাই। সম্প্রতি আমাদের ডেন্টাল ইউনিটের ওরাল সার্জারি বিভাগে একটি বিরল ধরনের অপারেশন সম্পন্ন করেছে, অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে বলা যায়। এই ধরনের পেশেন্ট বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ঘুরে তারপর আমাদের কাছে আসে এবং অনেক জায়গাতেই তার অপারেশনটি তারা করতে অপারগতা প্রকাশ করে, কিন্তু আমাদের ওরাল সার্জারি ডিপার্টমেন্টের যে টিম তার অত্যন্ত দক্ষতার সাথে এবং সুন্দরভাবে পেশেন্টটাকে হ্যান্ডেল করেছে এবং চিকিৎসা সম্পন্ন করেছে। এই পেশেন্টের যে ধরনের সমস্যা ছিল, অর্থাৎ তার জীবনযাপন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, এই সার্জারিটার পরে সে তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এটা তার জন্য একটা বিরাট ব্লেসিংস। এবং এই ধরনের চ্যালেঞ্জিং কেসগুলো আমাদের ওরাল সার্জারি ডিপার্টমেন্ট অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছে। এই জন্য আমি ওরাল সার্জারি ডিপার্টমেন্টকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আশা করি ভবিষ্যতে তারা আরও এই ধরনের বিভিন্ন ধরনের সার্জারি শেষ করবে এবং আমাদের দেশের রোগীদেরকে আর বিদেশে যেতে হবে না। আল্লাহর রহমতে কমপ্লিটলি কিউর হয়েছে এবং কনস্ট্রাকটিভ যে প্রসিডিওর এটাও 100% সাকসেসফুল হয়েছে। তো ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আমাদের এখানে খুবই ভালোভাবে অপারেশন এবং অনেক বছর ধরে হচ্ছে। রোগীরা যদি এখানে আসে আশা করি ভালো চিকিৎসা পাবে এবং ফ্রি অফ কস্টেই চিকিৎসা পাবে।